আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব বা জানব যে যাকাত কি এবং কখন ফরজ হয়, কাদেরকে দিতে হয় এবং না দিলে কি শাস্তি, সেই বিষয়ে আলোচনা করব আজ। যাকাত ইসলামের 5টি স্তম্ভের একটি। নামাজের পরই কোরআনে কারিমে সবচেয়ে বেশি এসেছে যাকাতের আলোচনা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। সূরা বাকারা 43 নম্বর আয়াত। যাকাত কি? যাকাত মানে শুধু কি দান? না, এটি হলো গরিবের হক এবং অধিকারও বলা যায়। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা ও বৃদ্ধি। যখন একজন মুসলমান তার প্রয়োজনের অতিরিক্ত সম্পদের নির্দিষ্ট অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করে, তখন তার সম্পদও পবিত্র হয় এবং বরকত বৃদ্ধি পায়। যাকাতের নিসাব কত? যদি কারোর কাছে প্রায় 95.7 গ্রাম সোনা অথবা প্রায় 670 গ্রাম রূপা অথবা সমমূল্যের নগদ অর্থ বা ব্যবসার পণ্য এবং তা পূর্ণ 1 বছর তার মালিকানায় থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। যাকাতের পরিমাণ কি? মোট আপনার কাছে সম্পদ যা আছে তার 40 ভাগের 1 ভাগ দিতে হবে, অর্থাৎ 2.5%, অর্থাৎ শতকরা 2.5 টাকা। কাদেরকে যাকাত দিবেন আপনি বা কাদেরকে যাকাত দেওয়া যাবে? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন যে 8 শ্রেণীর কথা তিনি উল্লেখ করেছেন। সূরা তওবা 60 নম্বর আয়াতে তিনি বলেছেন যে 8 নম্বর কি কি জানবো এবার। নাম্বার 1 হচ্ছে ফকির, নাম্বার 2 মিসকিন, নাম্বার 3 যাকাত সংগ্রহকারী কর্মচারী, নাম্বার 4 ইসলামের প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে তাদেরকে। বর্তমানে প্রযোজ্য নয়, কারণ অধিকাংশ আলেমদের মতে এটা নিষেধ বলেছেন এখন। নাম্বার 5 দাস মুক্তির জন্য, নাম্বার 6 ক্ষতিগ্রস্ত ব্যক্তি, নাম্বার 7 আল্লাহর রাস্তায় নিয়োজিত দরিদ্র ব্যক্তি, নাম্বার 8 মুসাফির, সফররত বা অভাবগ্রস্ত ব্যক্তি। আচ্ছা, কার উপর যাকাত ফরজ? যাকাত ফরজ হওয়ার শর্ত হলো নাম্বার 1 তাকে মুসলিম হতে হবে, নাম্বার 2 প্রাপ্ত বয়স্ক ও সুস্থ মস্তিষ্কের মানুষ হতে হবে, নাম্বার 3 নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, 1 বছর সম্পদ তার মালিকানায় থাকতে হবে, নাম্বার 5 মৌলিক প্রয়োজন ও ঋণ বাদে অতিরিক্ত সম্পদ থাকতে হবে। তবে নাবালিক শিশু ও অসুস্থ মস্তিষ্কের ব্যক্তির উপর যাকাত ফরজ নয়। কোন কোন সম্পদের যাকাত ফরজ? নাম্বার 1 সোনা ও রূপার অলংকার হলেও যাকাত লাগবে। নগদ টাকা বা ব্যাংকে ব্যালেন্স ফিক্সড ডিপোজিট আছে সেটা লাগবে। ব্যবসার পণ্য সেটাও লাগবে। পালিত পশু নির্ধারিত নিয়মে যদি হয়, কিন্তু হীরা মুক্তা বা ব্যবসার পণ্য না হলে লাগবে না। ব্যবহার যে ঘর বাড়ি তার কোনো যাকাত লাগবে না। ব্যক্তিগত গাড়ি যদি আপনি ব্যবহার করে থাকেন সেটা লাগবে না। প্রয়োজনীয় আসবাবপত্র এসবের উপর যাকাত ফরজ নয়। যাকাত না দিলে কি শাস্তি? আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, যারা সোনা রূপা জমা করে রাখে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দাও। কোরআনে কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আত-তাওবা 4 নম্বর আয়াত এবং 5 নম্বর আয়াতে বলেছেন। হাদিসে এসেছে যে ব্যক্তি যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন তার সম্পদ বিষধর সাপ হয়ে তাকে দংশন করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 1403। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন কিছু লোক যাকাত দিতে অস্বীকার করেছিল, তখনও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। সহিহ বুখারী 1400 নম্বর। গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে বলি যে যে ব্যক্তি যাকাত ফরজ হওয়া অস্বীকার করবে সে ঈমান হারাবে, তাকে ঈমান পুনরায় আবার আনতে হবে। যাকাত শুধু অর্থনৈতিক ব্যবস্থা নয়, এটি ঈমানের পরীক্ষা। প্রিয় ভাই বোনেরা, যাকাত দান করলে সম্পদ কখনোই কমে না, বরং বরকত বৃদ্ধি পায়। এটি গরিবের অধিকার, সমাজের ভারসাম্য ও আমাদের আখিরাতের মুক্তির একটা উপায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে যাকাত হিসাব করে যথাযথ খাতে আদায় করার তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন, শেয়ার করুন। আবার দেখা হবে আরো একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ধন্যবাদ।